আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে বলো তো? এইটা খুব দামি কথা, ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে করবে আমি বড় ভক্ত? না। দাদার সঙ্গে তিলক সেবা করা রয়েছে, আমি বড় ভক্ত? না। তাহলে ভক্তর কোন জায়গা দেখলে চিনতে পারবে? ভক্তের নয়নের দিকে তাকাবে। যে ভক্তের নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি ছড়ে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, মনে রাখবে তুমি কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছো মাত্র। আর ভক্ত চিনতে গেলে তার নয়নের দিকে তাকাতেই হবে। যেই না রঘুনাথকে তাকিয়েছে চোখের দিকে, হরিদাস ঠাকুর বলে বলেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে। কত দামি কথা বাবা! এই মাটিতে বীজ পুঁতে দেব, পুঁতলেই ওই মাটিতে বীজ অঙ্কুরিত হবে। হরিদাস ঠাকুর রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ যেই না হরিদাস ঠাকুরকে একটাই কথা বলছে, প্রভু বলেন না আমি কি তারে পাবো না? যাকেই দেখতে পাই রঘুনাথ শুধু একটাই কথা বলে, বলেন না আমি কি তারে পাবো না, আমি কি তাকে পাবো না? এই ছেলে কার কথা বলছিস? কেন? আমি কৃষ্ণ পেতে চাই। মানে সারাদিন ছেলেটা কৃষ্ণ বলতে বলতে যেন পাগল, কৃষ্ণ বলতে বলতে যেন উন্মাদ। আর সব সময় হরিদাস ঠাকুরকে রঘুনাথ অনুকরণ করত। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত। যারা ভক্তি জীবনে নেমেছো বাবা, অধিক আহার নিষিদ্ধ, অধিক নিদ্রাও নিষিদ্ধ। তা বলে এই নয় রাতের পর রাত জেগে থাকো, দিনের পর দিন না খেয়ে থাকো, এটা নিয়ম নয়। বলছি অল্প আহার করতে হবে আর অল্প নিদ্রা রাখতে হবে। তো আজকের রঘুনাথ ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। জমিদারের ছেলে হয়ে যে পালঙ্কে ঘুমাবার মানুষ, সে ঘুমাতো এই খড় বিছিয়ে খড়ের উপরে। যে জমিদারের ছেলের পাবালিশ না হলে ঘুম হবে না, ওই খড়ের বিছানায় ঘুমায়। আর একটা বহির্বাস একটা অন্তর্বাস, আর কিছু নয়। রঘুনাথ পাঠশালা থেকে বাড়িতে গেলেন, আর পাঠশালা থেকে গিয়ে না ওই গুরুজনদের মহান মহান ভক্তদের আশীর্বাদে তার কৃষ্ণ প্রেম ভক্তিটা দ্বিগুণ বেড়ে গেছে। বাড়িতে গিয়ে সর্বদা উদাসের মতো বসে থাকে, শুধু মনে মনে একটা কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? বাবা জ্যাঠা রেগে গিয়ে বলছে, ছেলেকে বন্দি করে রেখে দাও, এ পাগলের মতো শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তার পিছনে পিছনে ছুটে যাচ্ছে, ওকে ঘরে বন্দি করো। বাবা জ্যাঠা রঘুনাথকে ঘরে বন্দি করে দিল, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, ছেলে যাতে আর বৈষ্ণব সঙ্গ করতে না পারে, কৃষ্ণ বলে চলে না যায়। কি গো মা, পারবে বেঁধে রাখতে? এই কৃষ্ণ নামের রোগ যদি একবার তোমার ধরে যায়, বাহ্যিক জগতের কিছু তোমার ভালো লাগবে না। রঘুনাথের যেই না হাতে পায়ে শিকল দেওয়া, ছোট্ট ছেলে বলছে, বাবা তুমি ঠিক করেছো, ঠিক করেছো, তুমি এই যে আমার দড়ি দিয়ে বন্দি করে রাখলে না, জানো বাবা নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয়। ভজন লোকালয় হয় না বাবা। এই যে আমরা জপের মালা নিয়ে জপ করি না লোকের সামনে, এটা দেহ শুদ্ধ হয়, আসল ঘরে নাম হয় না।
আসল ঘরে নাম করতে গেলে তোমাকে নিরজনে একাকী বসতে হবে। একাকী বসেই দেহ মন প্রাণটা একেবারে কৃষ্ণ চরণে সমর্পণ করতে হবে। আন ভাবনা নয়, আন চিন্তা নয়, তখন নিরজনে বসে তুমি নাম করো, সেটা হবে তোমার আসল ঘরে নাম। আর এটা তোমার দেহ শুদ্ধ হচ্ছে মাত্র, অন্য কিছু হচ্ছে না। তো এইবার রঘুনাথ যেই না বন্দি করে রেখেছে, বাবা জ্যাঠাকে বলছে ঠিক করেছো, আমি এইবার নিরজনে বসে আমি নাম জপটা করতে পারবো। রঘুনাথকে খেতে দেয়, খায় না। এক সপ্তাহ হয়ে গেল রঘুনাথ কিছু খাচ্ছে না, অনাহারে অনিদ্রায়। শুধু মনে একটা কথা, আমি কি তারে পাবো না। এই ভাবনাটা রাখতে হবে মানুষের জন্য, এই ভাবনাটা রাখতে হবে কৃষ্ণ চরণ বাবার জন্য। এক সপ্তাহ একটা ছেলে খায়নি, ভাবেন মা। জ্যাঠামশাই হিরণ্যদাস খবর পেয়েছে, ছুটে এসেছে, রঘুনাথ রঘুনাথ, আমি শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো, তুমি নাকি ঘুম নিদ্রা সব ভঙ্গ করছো, কেন? কি হয়েছে তোমার? কেন, কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তুমি এত কাঁদো? বলো আবার। জ্যাঠামশাই জ্যাঠামশাই, আমি বলবো, রঘুনাথ তোর এই চেহারা তোর দেখে আমার যে বড় কষ্ট হচ্ছে বাবা। বল বল, তুই আমার কাছে কি চাস? কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে? কার জন্য তোর এত জীবনে কষ্ট? দেবে জেঠু, আমি যা চাইবো তুমি দেবে জেঠু। দেবো বাবা দেবো, কিন্তু তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না, আমি তোকে দেবো। বল বাবা, তুই কি চাস? না ওইরকম বললে হবে না, আগে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। জ্যাঠামশাই ত্রিসত্য করলো। রঘুনাথ বলছে, জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমাকে কিন্তু দিতে হবে। বললাম তো বাবা দেব। বল কার জন্য তুই এত কাঁদছিস? কার জন্য তোর জীবন এত আকুলি বিকুলি হয়? কে সে? জেঠুর হাতটা ধরে বলছে, জেঠু কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ কৃষ্ণ এনে ওই কৃষ্ণ দা কৃষ্ণ এনে দা কেউ বোঝে না আমার মনে। হরিবল হরিবল বলে আমি
বলো বলবো আমি কৃষ্ণ এনে দাও, এনে দাও জেঠু, আমার কৃষ্ণ এনে দাও। আমি কৃষ্ণ ছেড়ে দাও কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও রঘুনা, সেই তোর কৃষ্ণ নামে পাগলামি, সেই কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। গুরুদেব বলদেব আচার্য সংবাদ পেয়েছে শিষ্য এক সপ্তাহ কিছু খাইনি, ঘুমায়নি। বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করেছো। হ্যাঁ? কেন তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো? শোনো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে না। সেই কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে। তুমি গৌর বলে কাঁদো, আর গৌরকে দর্শন করলে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, গুরুদেব, আমি গৌর বলে কাঁদলে আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে, তাহলে আছে কোথায় গৌর? তাহলে কেন নবদ্বীপের মাটিতে। জ্যাঠামশাই আর বাবা দুজনে রঘুনাথকে নিয়ে গেল, আর ঠিক ভোরের বেলা নবদ্বীপের মাটিতে নবদ্বীপের মানুষরা তারা সবাই হরিনামে মেতে আছে। আর সেই হরিনামে এমন পাগল, আর সেই দিনে রঘুনাথ আর হিরণ্য দাস আর গোবর্ধন দাস গিয়ে দাঁড়িয়েছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। সবাইকে বলতে হবে একটু, সবাই দেখে হাত দুটো তোলো, সবাই একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। আহাজে জানা গৌরাঙ্গ হাজে সে হাই আমার প্রাণ রে। ওরে জানা গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হব রঙ্গ, ওগো যেটা পিয়াক বাড়ি। দিন গেলে হাগ একবারে দিন গেলে হব রঙ্গ, ওগো যেটা পিয়াক বাড়ি। সে জন্ম আমার হয়, সে জন্ম আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। সবাই সুরধনী গঙ্গার তীরে বরাবরই যাচ্ছে, খাচ্ছে হা গৌর, প্রাণ গৌর। রঘুনাথ দাস ছুটে গিয়ে দেখছে কি সবাই আমার করে কাঁদছে কেন? হ্যাঁ গো, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? তোমরা হা গৌর, প্রাণ গৌর বলে কাঁদছো কেন? সবাই কাঁদছে একটাই কারণে, নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। রঘুনাথ মাথায় হাত দিয়ে বসে পড়ল,
যার দেখবার জন্য হুগলি জেলায় আদি সপ্তগ্রাম থেকে ছুটে এলো, সেই গৌর চরণ হারিয়ে ফেললো, গৌর দর্শন হলো না। কিন্তু যখন এই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে এসেছিল, তখন তোর বাবা জ্যাঠা রাজা, তখনকার দিনে জমিদার, তা যখন সংবাদ পেল যে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে, তখনই রঘুনাথকে সঙ্গে নিয়ে সন্ন্যাস নেবার পরে রঘুনাথকে নিয়ে একেবারে নিমাইয়ের চরণে এসেছিল। আর অদ্বৈত আচার্যের ঘরে এসে যেই না নিমাই একেবারে বসে আছে সিংহাসনে, আর একেবারে দণ্ডবত প্রণাম করেছে রঘুনাথ। আর যেই না প্রণামটা করা, মহাপ্রভু বলছে নিতাই চাঁদকে, দাদা আমি যে পাত্রে প্রসাদ পাই ওকে একটু প্রসাদ দাও। কৃপা হয়ে গেল, ওইটুকু ছেলেই একদিন সবে দর্শন। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, যে প্রসাদের জন্য ভক্তরা লালায়িত, রঘুনাথ পেয়ে গেল। আর যেই না রঘুনাথ পেয়ে গেল প্রসাদ, কিছুদিন আমার গৌর চরণ সেবা করলো রঘুনাথ। এবার মহাপ্রভু তো ফিরবে, বেশিক্ষণ তো এক জায়গা থাকতে পারবো না, তিনি সন্ন্যাস, তা ফিরে যাবে। রঘুনাথকে বলছে, রঘুনাথ যাও বাবা, এবার বাড়িতে ফিরে যাও। না গৌর, আমি ওই ঘরে আর ফিরবো না, আমি তো তোমার চরণে থাকবার জন্য এসেছি, অসম্ভব। রঘুনাথ, তোমার এখনো সেই বৈরাগ্য হয়নি। রঘুনাথ, চেষ্টা করো যেন মর্কট বৈরাগ্য হয়ে না যায়। মর্কট বৈরাগ্য বলছে কেন? মর্কট কাকে বলে? বানর। বানর এরা ভোগী, কিন্তু হনুমান ভোগী নয়, ত্যাগী। তো বলছে তুমি মর্কট বৈরাগ্য হইও না, ওই জপের মালা নিয়ে জপ করবে, কিন্তু বিষয় বৈভবে ডুবে থাকবে, ওই বৈরাগ্য ধারণ করো না, কারণ ওটা অপরাধ। রঘুনাথ, তোমাকে আসতে হবে না, কৃপা যদি হয়ে যায় আমি তোমাকে ঠিক আমার কাছে টেনে নেব। কে গো মায়েরা, অনেকে না গুরু আশ্রয় করবার জন্য ছটফট ছটফট করে, বলে না, ছটফট করতে লাগে না। যেদিন কৃপা হয়ে যাবে সেদিন গুরু ঠিক তোমায় চিনে নেবে, কিন্তু কর্ম তোমায় ঠিক করে যেতে হবে। এইবার রঘুনাথকে পাঠিয়ে দিল। রঘুনাথ কাঁদতে কাঁদতে গঙ্গা পার হয়ে ফিরে আসছে। গঙ্গায় উঠেছে, আজকে নৌকায় উঠে পার হচ্ছে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জাগত জুড়ায়, তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জাগত জুড়ায়, নলিতাই বিনের ভাই রাধা কৃষ্ণ পাইবে না, ললিতাই বিনের ভাই অরে নিতাই রে, রাধা কৃষ্ণ পাইতে না, দৃঢ় করি ধরণী তাই পাই, দৃঢ় করি ধরণী তাই পাই, সেই সম্বন্ধ নাহি যায় বৃথাই জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার।
অসত্যের সত্য প্রতিমানি তাই রে কত কমল পত্রিচন্দ্র সুশীলন যে ছায়ায় জগৎ জুড়ে ছায়ায় জগৎ জুড়ে ছায়ায় জগৎ জুড়ে ছায়ায় জগৎ আরে এত লোকের ভিড় কোথা থেকে এলো? ওই নৌকাতে করে আসছে বাবা, আজকে দাঁড়িয়েছে কোথায়? পানিহাটি। নৌকায় করে ফিরছি আর পানিহাটির মেলা, হাজার হাজার ভক্তরা, অনেক ভক্তরা গেছে না পানিহাটির মেলা, হ্যাঁ দণ্ড মহোৎসব। হ্যাঁ, এই দণ্ড মহোৎসব কেন হলো? দণ্ডটা কে দিয়েছিল? আমার নিতাই চাঁদ। কাকে দিয়েছিল? এই রঘুনাথকে। নৌকা পার হয়ে আসছে আর অনেক লোক, ওরে বাবা, কত লোকজন দাঁড়িয়ে আছে। দেখি তো কি হয়েছে ওখানে। যেই না রঘুনাথ নৌকা থেকে নেমেছে, নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে বলেন, আরে চোর 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 রঘুনাথকে সবাই চোর চোর বলে মারতে যাচ্ছে। রঘুনাথ তো অবাক হয়ে গেছে, আমি কি চুরি করেছি? আমাকে সবাই এইভাবে ধরে নিয়ে যাচ্ছে কেন? নিতাই চাঁদ অনুমতি দিল, যাও ওই ছেলেটাকে ধরে আনো। ও চোর। রঘুনাথ এসে করজোর করে বলছে, আমি কি চুরি করেছি? আমাকে চোর চোর বলে সবাই মারতে আসছে, সবাই ধরে এরকম চাগিয়ে নিয়ে আসছে। হ্যাঁ তুমি চুরি করেছো। নিতাই চাঁদের চরণে আশ্রয় নিল, কিন্তু প্রথমে নেয়নি তো নিতাই চাঁদের চরণ। নিয়েছে কি সরাসরি ভাবে একেবারে গৌর চরণে গেছে। কত সোজা নয়। গৌর চরণ পাওয়া কি মুখের কথা? আগে নিতাই চরণ আশ্রয় করো। নিতাই চরণ তোমার আগে ভজন করতে হবে, তারপরে তুমি গৌর চরণ আশ্রয় পাবে। যেমন রাধা চরণ ভজন করলে তবে তোমার কৃষ্ণকে পাওয়া যাবে। আগে বিষয়কে ধরতে হবে, পরিবলতা আগে আশ্রয় করতে হবে, তবে বিষয়কে ধরা যাবে। তা নিতাই চাঁদ হলো আমাদের আশ্রয় তত্ত্ব। তা সরাসরি চলে গেছে আমার রঘুনাথ, আমার মহাপ্রভুর চরণে কৃপা কর। চোর চোর বলছে কেন? বলে ও আমার এখান থেকে ডিঙিয়ে চলে গেছে আমার ভাইয়ের কাছে, ও আগে আমার কাছে আসেনি। এই জগতের সংসারের মাঝে যদি নিতাই চরণে ভজন করা, নিতাই চাঁদের ভজন করা, তবে আমার গৌর চাঁদের কৃপা পাওয়া যাবে। আরে গৌর চাঁদের কৃপা যদি পাওয়া যায় তবে ব্রজে যেতে পারবে। আরে ব্রজে যদি যেতে পারো, আমার রাধা গোবিন্দের যুগল দর্শন হবে। আমার গৌরের চাঁদে কৃপা হলে বলে ব্রজে যুগল দর্শন পাবি। আমার মায়ের চাঁদের কৃপা হলে আমার বাবার প্রাণে গৌর পাবি। আজকে যেই না নিতাই চাঁদ বলছে, শোনো তোমাকে দণ্ড দেওয়া হবে। বলে কি দণ্ড? বলে এই পানিহাটিতে যত যত ভক্ত আছে সবাইকে তোমায় চিড়ে দধি খাওয়াতে হবে। রঘুনাথ তো জমিদারের ছেলে, অনুমতি দিল নিতাই চাঁদ চিড়ে দই খাওয়াতে হবে। রঘুনাথ খবর দিল বাবা জ্যাঠাকে, যত যত পানিহাটিতে দোকানে যত যত মিষ্টি দই চিড়ে ছিল, মানে যেন অন্নকূট, মানে গিরি গোবর্ধনে যেমন গোবর্ধন পূজার সময় অন্নকূট হয়েছিল, মানে অন্নের পাহাড়, ওই রকম পানিহাটিতে চিড়ে দইয়ের যেন পাহাড় হয়েছে। মানে ভক্তরা গঙ্গার জলে গলা পর্যন্ত নেমে বাবা চিড়ে দই খাচ্ছে। মানে এত ভিড় পানিহাটির মেলাতে। তো ওই জন্য ওই জায়গাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। মানে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো। কি দণ্ড? না যতদিন পৃথিবী থাকবে ততদিন চিড়ে দই ওইখানে তোমায় দিয়ে যেতে হবে। তা চিড়ে দই দেওয়া হলো, দণ্ড মহোৎসব পালন করা হলো। এইবার রঘুনাথ ঘরে ফিরলো, কিন্তু ফিরলে কি হবে? বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল এ বেটার কাঁধে একটা জল চাপাতে হবে।
এ বড্ড উৎপাত করছে। মামা এই কথাটা আমার নয়, ঠাকুমারা আগে বলতো, বলে এ বেটা উৎপাত করছে, এর কাঁধে একটা জল চাপিয়ে দাও। এই জলটা কি গো? একটা বিয়ে দিতে হবে। এ ছেলের বিয়ে দিলে এই মাথার ভূতটা নেমে যাবে। তো শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্ন দেখে বিয়ে ঠিক হলো। আর মেয়ে তো নয়, সে যেন স্বর্গের অপ্সরা, যার নাম রেখেছিল রত্নাবতী। মানে অঙ্গটা যেন সোনার মতো, রত্নের মতো, নাম রত্নাবতী, তো দেখতেও ঠিক রত্নের মতো। তা শুভ দিন, শুভক্ষণে ছেলের ইচ্ছা নয়, ছেলের অমতে বিয়ে। কেন বিয়ে? কৃষ্ণ ভোলাবার জন্য। শুভ দিনে বিয়ে করতে আসছে রঘুনাথ। বরেলো বরেলো কি গো, আর তো বেশিক্ষণ নয়, টিক 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 করে ঘড়ির কাঁটা ঘুরছে। আমিও চলে যাব, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে বলা তো যায় না। আবার 1 বছর পর, আবার 1 বছর পর আমি থাকবো, গ্যারান্টি দিতে পারবো? থাকবো? বেশ, যাই হোক, বলেছে তো হয়তো থাকবো। যাই হোক, কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, গ্যারান্টি নেই। তো যাই হোক, আবার 1 বছর পরে দেখা হোক বা না হোক, চলো বিয়ে বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে। একটু উলুধ্বনি দাও। বডেলো বডেলো বলে পড়ে গেল সারা গো। উলুধ্বনি। ও মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। বাড়িলো বাড়িলো বলে পড়ে গেল সারা গো। ওই মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। এবার পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দিল। ওই ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলের ঢাক বাজে ঢোলক বাজে মাদলের রোল গো। ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলের উলুধ্বনি শঙ্খধ্বনি দেখো করে নারী গান, করে নারী গান। আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না। রঘুনাথের বিবাহেতে, আনন্দ আর ধরে ওই না, রঘুনাথের বিবাহেতে আনন্দ আর